হ্যালো বন্ধুরা, আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমরা শিলংয়ে কি পরিমাণ বিপদে পড়ে গেছি। এই যে এখন বাজে 3:12, দেখা যাচ্ছে ঠিক মতো? যাই হোক, 3:12, এখনও সূর্য রয়েছে, টাইম রয়েছে, দেখা যাক কত দূর এগোনো যায়। বাইকে তেল ভরে নিচ্ছি কারণ এখানে অনেক পেট্রোল পাম্প বন্ধ থাকছে। যদি পরে আর বাইকে তেল না পাওয়া যায় তো বাইকে অলরেডি তেল ভরে নিয়েছি, এবার এখান থেকে রওনা দেবো। এটা হচ্ছে সন্ধে হলেও ডাউকি পর্যন্ত যাওয়ার, এখন দেখা যাক কি হয়। তো চলো শুরু করা যাক একটা অ্যামেজিং রোড ট্রিপ। কতটা অ্যামেজিং হবে এখনই বলা মুশকিল। অলরেডি সন্ধে হতে আর বেশি দেরি নেই, কারণ এখানে কলকাতা থেকে অনেক আগে সন্ধে হয়ে যায়, কারণ অনেকটা ইস্টে যেহেতু। তো যতটা যাওয়া যায় ডাউকি পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, তা নাহলে জানি না কোথায় কি থাকবো না থাকবো, আপনারা পরে দেখতেই পাবেন। সব সুন্দর এই রাইডটা শুরু করা যাক। তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি যায়। হরিয়ানা থেকে একটা বিশাল বাইকের টিম এসছে, প্রায় 40-50 জন তো আছেই। আগেও বহুজন গেল, এই যে এখনো পিছনে আসছে হরিয়ানার বাইকার। আর আমরা তো পৌঁছে গেলাম মনে হচ্ছে ধুলোর রাজ্যে। এটা মেঘালয় নয়, এটা ধুলাময়। মেঘালয় না, ধুলা কি জানো, আলয়, ধুলালয়। মেঘালয় মেঘের আলয়, আর ধুলোর আলয় হচ্ছে ধুলালয়। এবার আস্তে আস্তে আমরা শিলং থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এলিফ্যান্টা ওয়াটারফলস। কোনো ভিআইপির গাড়ি যাচ্ছে পরপর, পুরো কাফিলা। তো যাই হোক, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এলিফ্যান্টা ওয়াটারফলস। 5টায় বন্ধ হয়ে যাবে, এখন অলরেডি 3:30 বেজে গেছে, আর সামনে বিশাল বড় একটা ডাম্পার, যাওয়ার জায়গা নেই। ये कहा आ गए हम ইহি চলতে চলতে। হায় রে, যদি এইরকম রাস্তা হয় তাহলে তো হয়ে গেল। বেশ কিছু জায়গার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আবার কিছুক্ষণ পর আবার ভালো রাস্তা, আবার খারাপ। যাক, ওই ঠিক কাজ করেছে, এবড়ো খেবড়ো জায়গা দিয়ে বেরিয়ে গেছে। বহুকাল আগেকার থার ওটা, এখনকার তো অনেক চেঞ্জ হয়ে গেছে। আর কিছু করার নেই, রাস্তা ভালো না, আস্তে আস্তে যাওয়াই ভালো। এই আমরা ঢুকে গেছি এলিফ্যান্টা ফলসের রাস্তায়, আর এখানে সিলভার জুবিলি সেলিব্রেশন হচ্ছে, ব্যানারে লেখা আছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, সাজানো গুছানো, গাছগুলোয় সুন্দর করে রং করা, পার্কের মতো। আর এখানে নিশ্চয়ই টিকিট আছে, চেকপোস্ট যেহেতু। টিকিট পার হেড 100। এই যে সিঁড়ি ভেঙে ভেঙে নিচে নামতে হবে। নামতে তো খুব মজা লাগছে, ওটার সময় আরো বেশি মজা লাগবে। এখানকার রিজিওনাল ড্রেস পরে বহুজনা ছবি তুলছে, কিন্তু জলের আওয়াজটা কোথা থেকে হচ্ছে। আর এখান থেকেও তো দেখা যাচ্ছে একটা কি, এটা কি, এটাই এলিফ্যান্টা ফলস? হ্যাঁ, এইটা দেখার জন্য 100 টাকা টিকিট? হায় ভগবান, তো মানুষকে টোটালি বোকা বানাচ্ছে। নিচে পর্যন্ত নামা যাবে? এলিফ্যান্টা ফলসে আসা টোটালি ফালতু। 100 টাকা করে টিকিট, মানে এটা হচ্ছে একদম পুরোপুরি কিছু বলার নেই। আপনারা যদি স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, প্রথমবার আসলে দেখতে ইচ্ছা অবশ্যই করবে, কিন্তু সেরকমভাবে কিচ্ছু নেই। এখানে দুটো ধাপে নামছে, এই যে একটা উপরে, এইটার নিচে। আর এদিকে আরো লেখা আছে ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস, থার্ড ফলস। বাহ, বাচ্চাটাকে সুন্দর লাগছে তো। হাই, ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস, থার্ড ফলস। কোথায় আছে সেকেন্ড ফলস, থার্ড ফলস? দেখি, যে এলিফ্যান্টা ফলস কিছু দেখা যাচ্ছে কি? এই নিচে কিছু আছে। ওরে, আরো নিচে তো সিঁড়ি আছে। এখানকার ডাস্টবিন গুলো কিন্তু খুব সুন্দর। এগুলো কি বেতের নাকি? হ্যাঁ, মনে হচ্ছে তো বেতের, বেত বা এরকম বেত জাতীয় কিছু। সিঁড়ি দিয়ে এখনো অনেকটা নিচে নামতে হবে। এইটা হচ্ছে সেকেন্ড ফলস। ওইদিকে 2 ধাপে নেমে এইদিকে আর 1 ধাপে নামছে, বেঁকে এসে আবার এখান থেকে গিয়ে আবার এখান থেকে নামছে। এই যে নিচে নামছে। না, এইবার কিন্তু ভালো লাগছে।
প্রথমে যতটা লাগছিল এবার মনে হচ্ছে তাও ঠিক আছে। আর ওইদিকে একটা গার্ডেন মতন আছে। এটা হচ্ছে 3 নম্বর ফলস। এত দূর পর্যন্ত নামা যায়, ওখানে সব থেকে এনজয় করছে হাঁসগুলো ফলসের জলে। আর উপরে একটা পার্ক মতো আছে, ওই পার্কে আর যাবো না, মোটামুটি এইটুকুর মধ্যেই ঘুরবো। মোটামুটি হলো দেখা, এবার এই উঠতেই অবস্থা খারাপ হয়ে যাবে। তবে টিকিট ম্যাক্সিমাম 50 পর্যন্ত ঠিক ছিল, 100 টাকা টিকিট হওয়ার কোনো মানে হয় না। এই জ্যাকেট পরে নিয়েছি, আর এটা হালকা জ্যাকেট, এটাই একটা চাপ হয়ে যাচ্ছে। যদি বেশি ঠান্ডা পড়ে তাহলে ফেসে যাব। মনে হয় না খুব ঠান্ডা পড়বে, চলে যাওয়া উচিত। এটা জাস্ট একটা জাস্ট এমনি কাপড়ের জ্যাকেট, আই হোপ হয়ে যাওয়া উচিত। এই বেরিয়ে যাচ্ছি আমরা এলিফ্যান্টা ওয়াটারফলসের এরিয়া থেকে। এবার আমরা সোজা টানবো ডাউকির দিকে, আর মাঝখানে যদি কোনো ভালো ভিউ পয়েন্ট থাকে তো সেখানে দাঁড়াবো। আর বাকি একটা দুটো মানে স্পট, খুব সুন্দর সুন্দর স্পট আমাদের মিস হয়ে গেল, সেগুলো আমরা যেদিন ফিরবো সেদিন কভার করব। আর কাল থেকে সকাল 6টা থেকে 7টার মধ্যে বেরোবো, কনফার্ম মানে কনফার্ম বেরোবো, আর লেট হবে না। এবার গাড়ির যদি কিছু হয় সেটা আলাদা ব্যাপার, সেটা তো কারো হাতে নয়। তবে আমরা ইচ্ছাকৃত দেরি করব না। কিন্তু কোথা দিয়ে নামবো রে ভাই? আরে চলো, নেমে এসেছি। এখান থেকে ডাউকি যেতে দেখাচ্ছে 2 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। আর মোটামুটি ঠান্ডা লাগছে, হালকা হালকা ঠান্ডাও লাগছে। জ্যাকেট পরে নিতে হবে, জ্যাকেট না পরলে অসুবিধা হয়ে যাবে। আর একটু টেনে নিই, যতক্ষণ রোদ আছে ততক্ষণ টেনে নিই, তারপর জ্যাকেটটা বার করবো। এত আধুনিকতার জন্যই ভালো লাগছে না। ফাঁকা পাহাড় হতো, গাছপালা থাকতো, পুরো ন্যাচারাল জায়গা হতো, শুধু গাড়িটা নিয়ে যাওয়ার রাস্তা থাকতো, তাহলে ভালো লাগতো। এত বাড়ি ঘর একদম পুরো কনজেস্টেড হয়ে গেছে। আমার কথাই মনে হচ্ছে মেঘালয় রাগ করলো, যার জন্য পুরো সামনে একটা অপূর্ব সুন্দর ভিউ দিয়ে দিয়েছে, অপূর্ব সুন্দর ভিউ। কিন্তু ওই যে একই প্রবলেম, এদিকে কাজ হচ্ছে, এদিকে কাজ হচ্ছে, যার জন্য ভিউ যত সুন্দরই থাক না কেন কিছুটা যেন মেরে মেরে হয়ে যাচ্ছে। কোথাও কোথাও বাড়ি তৈরি হচ্ছে, কোথাও বড় বিল্ডিং তৈরি হচ্ছে। আর একটা জিনিস, এটা সত্যি কথা যে মেঘালয়ের পাহাড় খুব বড় পাহাড় নয়। যদি কেউ এক্সপেক্ট করে আসে যে বড় পাহাড় দেখবো, বড় বড় একটা মানে পাহাড়ি একটা দারুণ একটা পাহাড়ি ভাইবস, সেটা হয়তো পাওয়া যাবে না, কিন্তু মোটামুটি ভালো লাগছে। এখানে এই গম্বুজের মতো পাহাড়টা অপূর্ব লাগছে, মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। হাতে সময় থাকলে এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলতাম। যদি এই রাস্তা দিয়ে আমরা ব্যাক করি তাহলে যেদিন আসবো সেদিন তুলব, আজকে আর সম্ভব নয়। মেঘালয়ে অনেক আর্টিফিশিয়াল ট্রেক রুট আছে, মাঝে মাঝেই দেখছি সিঁড়ি মতন করা, সুন্দর অনেকটা হাইট পর্যন্ত, কোন দিকে যাচ্ছে তারপর তো আর দেখা যাচ্ছে না, কিন্তু ওগুলোকে ট্রেক রুট নিচে লেখা রয়েছে, কিন্তু ন্যাচারাল নয়, দেখেই বোঝা যাচ্ছে সিঁড়ি মতন করা। সিঁড়ি করা আছে মানে সেটা ন্যাচারাল নয়। তো ন্যাচারাল নয় এমন আর্টিফিশিয়াল ট্রেক রুটে ট্রেক করতে অতটা ভালো লাগে না। ন্যাচারাল ট্রেক রুটে ট্রেক করতে যতটা ভালো লাগে আর্টিফিশিয়ালে ভালো লাগে না। তো যাই হোক, যদি সময় পাই তো একটা অন্তত করে দেখবো, টেস্ট করে দেখবো। আজকে তো ইম্পসিবল, কাল পরশু দুদিন এখনও আছি, দেখা যাক, তার পরের দিনটাও থাকতে পারি। তো সেই সময় যদি সম্ভব হয় তখন একবার দেখব। এই জায়গায় প্রচুর ল্যান্ডস্লাইড হয় দেখে যা মনে হচ্ছে। সো এই জায়গায় বর্ষাকালে আসাটা খুব একটা নিরাপদ নয় বলে মনে হচ্ছে। আস্তে আস্তে বেশ কিছু জায়গায় দেখলাম এরকম ল্যান্ডস্লাইডের নিদর্শন। অ্যাকচুয়ালি মেঘালয় বর্ষাকালেই ভালো, সব থেকে বেশি সুন্দর লাগবে, সবসময় বর্ষা হবে, মানে এইরকম একটা ব্যাপার। কিন্তু এখানে দেখুন চতুর্দিকে ল্যান্ডস্লাইডের ব্যাপার। এই যে সামনে দেখুন আবার একটা, আরও সামনে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরা হয়তো নিতে পারবে না। এই দেখুন, এই সামনে আরও দেখা যাচ্ছে, পাহাড়গুলোর গায়ে দেখা যাচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে। তার মানে বর্ষাকালে এই জায়গা খুবই রিস্কি। এই দেখুন এখানেও ল্যান্ডস্লাইডের নিদর্শন। ভালোই ল্যান্ডস্লাইড হয়, ছোট ছোট পাহাড় হলে কি হবে, ল্যান্ডস্লাইড ভালোই হয়। এবার প্রচণ্ড ঠান্ডা লাগছে,
এইবার জ্যাকেটটা না পরলে হবে না। বাহ, সুন্দর তো, যেখানে সুন্দর ভিউ পাচ্ছি এখানেই দাঁড়াবো, ভিউ এনজয় করতে করতে জ্যাকেট পরবো। এই জ্যাকেট পরে নিয়েছি, আর এটা হালকা জ্যাকেট, এটাই একটা চাপ হয়ে যাচ্ছে, যদি বেশি ঠান্ডা পড়ে তাহলে ফেঁসে যাব। মনে হয় না খুব ঠান্ডা পড়বে, চলে যাওয়া উচিত। এটা জাস্ট একটা জাস্ট এমনি কাপড়ের জ্যাকেট, আই হোপ হয়ে যাওয়া উচিত। এই এতক্ষণে একটু নির্জন রাস্তা পেয়েছি, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তার অবস্থা। আরে ভাই, ও না, সামনে আবার রাস্তা ঠিক আছে, কিছুটা পরিমাণ রাস্তা এইরকম কেন, কিছুটা পরিমাণ রাস্তা খুব খারাপ, তারপর আবার ঠিক আছে। এই যে আবার দেখুন, এখান থেকে আবার রাস্তা দেখুন ঠিক আছে, আবার কিছুটা পরিমাণ রাস্তা খারাপ, কিন্তু এই জায়গাটা এনজয় করছি। ও অপূর্ব সুন্দর, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ। এইরকম রাস্তা হবে, এইরকম ভিউ হবে, বাইক চালানোর মজাই আলাদা হবে। ওয়াও 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 ওয়াও। কিন্তু কোন দিকে যাবো, দুদিকে রাস্তা বেরিয়ে যাচ্ছে, ওদিকে না এই দিকে। বিপ্লব দ্বারা আবার রাস্তা ভুল না করে, ওরা এগিয়ে গেছে। মেঘালয়ে এতক্ষণে সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি, আর যেখানে ভিউ নেই সেখানে এরকম ধরনের ভাঙাচোরা পাহাড় দেখছি। এগুলো তো মোস্ট প্রবাবলি ল্যান্ডস্লাইডের জন্য হয়েছে। এই যে, কিন্তু একটা কথা সত্যি, এখানে কিন্তু ঠান্ডা ভালোই আছে। আমার এই জ্যাকেটে কাজ হচ্ছে না, যথেষ্ট ঠান্ডা লাগছে। আর এখনও গুগল বাবা দেখাচ্ছে 1 ঘন্টা 45 মিনিট সময় লাগবে আমাদের পৌঁছাতে। সুতরাং ঠান্ডায় আমার হাল আজকে খারাপ হয়ে যাবে। তেমন হলে আরও একটা গেঞ্জি বার করে ভিতরে পরে তার উপর আবার জ্যাকেট পরতে হবে, কারণ এতটা ঠান্ডা হবে আমি এক্সপেক্ট করিনি। আর এটা হচ্ছে দুটো পাহাড় কেটে বানানো, মাঝখান দিয়ে রাস্তার উপরে দেখুন দুজন ফটোশ্যুট করছে ওইখানে দাঁড়িয়ে, ডেয়ার ডেভিল অ্যাক্টিভিটি। ভাই ওখান থেকে পড়লে হয়ে যাবে, আর চিন্তা ভাবনা করতে হবে না, ডাইরেক্ট উপরে। আরে সব ওই উপরেও আছে, ওই পাহাড়ের মাথাতেও আছে, সব ছবি তুলছে। এখানকার লোকালই তো মনে হচ্ছে দেখে। আর্টিফিশিয়াল জায়গার টিকিট কেটে গিয়ে ভিউ দেখার থেকে এরকম ন্যাচারাল জায়গায় দাঁড়িয়ে ভিউ দেখার মজাই আলাদা। আর এই জায়গাটা থেকে তো পুরো খাদ নিচে, পুরো নিচে খাদ। বেশি কাছে গেলে তো হালকা হালকা কেমন লাগছে, পুরো খাদ নিচে। তো জায়গাটা ব্যাপক, ভালো লাগলো বলে দাঁড়িয়ে গেলাম। আর নিজেরা গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসলে এটাই তো মজা, যে জায়গা ভালো লাগবে দাঁড়িয়ে যাও বিন্দাস। চলো আবার এগোনো যাক, আবার ভালো ভিউ পেলে সেখানে আবার দাঁড়িয়ে যাবো, আবার ভিডিওগ্রাফি, আবার ফটোগ্রাফি হবে। সূর্যি মামার কাছে একটাই অনুরোধ, তুমি আজকে আরেকটু আলো দাও, আর মোটামুটি 1 ঘন্টা আলো দাও, ব্যাস তাহলেই হবে। তারপর তুমি রেস্ট নিও, অসুবিধা নেই, আমাদেরকে শুধুমাত্র 1 ঘন্টা আলো দাও। এখান থেকেও জায়গাটাকে সুন্দর লাগছে, দুপা করে এগোচ্ছি আর দাঁড়িয়ে যাচ্ছি। আর এদিকে এই যে রাস্তা তৈরি করছে, রাস্তা চওড়া হবে, পাথর কেটেছে না ল্যান্ডস্লাইড হয়েছে বোঝা মুশকিল, কিন্তু এদিকের ভিউটা ব্যাপক। এদিকে রাস্তার অবস্থা ভালো নয়, আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, ওদিক থেকে গাড়ি আসছে, তারা আসার পর তারপর আবার এখান থেকে আমাদের ছাড়বে। মানে ওদিকে সামনে রাস্তার অবস্থা খুবই খারাপ আছে। আজ সকালে ওই ডিস্টার্বটা না হলে আজকে সারাটা দিন প্রচুর এনজয় করতাম, প্রচুর এনজয়। আরে ওখানে বেশি ডেয়ার ডেভিল অ্যাক্টিভিটি করো না, বাই চান্স কিছু হয়ে যাবে। তো যাই হোক, মিস করে গেলাম। ওই যে উপর থেকে, ওই যে উপরে জেসিবি আছে, জেসিবি উপর থেকে পাথর ফেলছে। এতক্ষণ টাইম লাগছে, আসামের এই গাড়িটা দুঃখ হয়েছে, গাড়ি ঘুরিয়ে নিয়েই চলে গেল। তোমার আবার দুঃখ না হয়, দেখা গেল তুমিও গাড়ি ঘুরিয়ে নিয়ে চললে। আমার এই গাড়ি সোজা গিয়ে
সামনে চোরাবালির চর। চোরাবালির চর, যাক ভালো। পাথর ফেলতে গিয়ে পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছিল, সেটা ক্লিয়ার হতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। পুরো অন্ধকার হয়ে গেল। এইদিকে দেখুন গাড়ির জ্যাম, আর এদিকে আমরা এখন আস্তে আস্তে বেরোচ্ছি। পুরো দিনটা মাটি হয়ে গেল। সকালে গাড়ির ওই প্রবলেমের জন্য দিনটা মাটি হয়ে গেল, আর আজকে এই আসার সময় এই পাথর ফেলতে গিয়ে ল্যান্ডস্লাইড হয়ে পুরো দিনটা মাটি হয়ে গেল। আরে গেলে যা না ভাই, পুরো বেকার। আজকে যে কি হলো কিচ্ছু বুঝতে পারলাম না, একটা দিন এইভাবে নষ্ট হয়ে যাওয়া। আরে মেঘালয় এখন ধুলালয়ে পরিণত হয়ে গেছে, এত ধুলো, পুরো জামা কাপড় পুরো সাদা হয়ে যাবে মনে হচ্ছে। রাইডিং জ্যাকেট বার করে পরে নিয়েছি, ভালো ঠান্ডা লাগছিল, ওই জ্যাকেটের উপর রাইডিং জ্যাকেট পরে নিয়েছি। এখন মোটামুটি ঠিক আছে, এখন আর অসুবিধা হচ্ছে না, তা নাহলে দারুণ ঠান্ডা লাগছিল। আমি ভেবেছিলাম মেঘালয়ে এতটা ঠান্ডা হবে না, কিন্তু ভালোই ঠান্ডা আছে এইসব সাইডে। ডাউকির দিকে যাচ্ছি, এই সাইডে ভালো ঠান্ডা আছে। শিলংয়ের ঠান্ডাটা সহ্য করা যাচ্ছিল, কিন্তু এখানে ঠান্ডাটা একটু বেশি। সামনের গাড়িটাকে এতক্ষণ লক্ষ্য করিনি, সামনের গাড়ির ভিতরে যে কি অবস্থা সে হয়তো ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে মারুতি 800 এসি, বহু পুরনো গাড়ি, এর নাম্বার প্লেটও নেই। মেঘালয়ের রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে, এর নাম্বার প্লেট পর্যন্ত নেই। কখনো মারুতি সুজুকির থর দেখেছেন? যদি না দেখে থাকেন এই দেখুন, দেখে নিন, লেখাও রয়েছে থার, মারুতি সুজুকির থার, লর্ড অল্টো থার। শুধু মারুতি সুজুকি বললে ভুল হবে, লর্ড অল্টো থার। পিছনটা কেটে থার বাড়িয়ে দিয়েছে, কিছু মডিফিকেশন ভাই পাহাড়ে আসলে দেখা যায়, সিরিয়াস বলছি। বিশেষ করে মেঘালয়ে এসে তো এমন অদ্ভুত অদ্ভুত কিছু মডিফিকেশন দেখছি, মানে আমি ভাবি মানুষ কেন করে এরকম ধরনের মডিফিকেশন পয়সা খরচ করে। ডাউকিতে এসে আমরা রুম নিয়ে নিয়েছি অলরেডি। আজকে আর দুটো সেপারেট রুম নেওয়া হয়নি, একটাই রুম নেওয়া হয়েছে। এই যে এদিকে একটা বেড, ওদিকে একটা বেড, একটা লবিকে রুম বানিয়ে দিয়েছে। যাই হোক, একটা বেডে আমি থাকবো, একটা বেডে ওরা থাকবে। এই আমাদের ব্যাগপত্র দিয়ে রুম ভর্তি হয়ে গেছে। আর এই একটা ছোট বাথরুম, তিনজনা একটু অসুবিধা হবে, যাই হোক কিছু করার নেই। আমার রাইডিং জ্যাকেট এখানে ঝুলছে। আজকে আর হোটেল খোঁজায় একদম টাইম নষ্ট করিনি, কিন্তু খিদে পেয়ে গেছে। সারাটা দিন সেভাবে কিছু খাওয়া হয়নি, তো আগে গিয়ে ডিনারটা করে নিই। এই যে খাবার চলে এসেছে, এটা হচ্ছে ক্যাপসিকামের একটা কি বড়া মতন, পাঁপড়, আলু ভাজা, তরকারি, ডাল আর মাছ, ট্যাংরা মাছ। ও যখন খাওয়া কমপ্লিট করে উপরে গিয়ে আগে স্নান করতে হবে, অস্বস্তি লাগবে। আগে সারাটা দিন যেভাবে কাটলো, আগে উপরে যাই তারপর বলছি। ডাউকি আসার রাস্তার ভিউ অসাধারণ ছিল, কিন্তু দুঃখের বিষয় অন্ধকার হয়ে যাওয়ার জন্য সেরকমভাবে কিছু দেখতে পেলাম না। কিন্তু অন্ধকারের মধ্যেও আমরা ফিল করতে পারছিলাম যেটা যদি আলো থাকতো কতটা সুন্দর হতো, কিন্তু ব্যাড লাক, কিচ্ছু করার নেই। তো আসার সময় ফেফে ফলস, তারপর ডাউকি রিভার এগুলো ছিল। ডাউকি রিভার আমরা কালকেও যেতে পারবো, অসুবিধা হবে না, কালকে আমরা ঘুরে আসবো। ফেফে ফলসটা কতটা দূর দেখতে হবে। আর কালকে আমরা যাবো চেরাপুঞ্জির দিকে। তো এই এখন প্ল্যান, কালকে আরও বেশ কিছুটা জায়গা কভার করে নিতে হবে, কারণ আজকের যেগুলো বাদ পড়ে গেছে তার মধ্যে দেখা যাক কিছুগুলো কভার করা যায় নাকি। তো এইভাবেই ঘুরতে হচ্ছে, আর কি করা যাবে। আর এখন প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন পুরো চোখ মুখ যেন বন্ধ হয়ে আসছে। সো ভিডিওটা এখানেই ক্লোজ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।